আমরা গত 8 মাস যাবত আন্দোলন করে আসছি দফায় দফায়। আজকেও এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের জেলায় জেলায় আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছি, আমরা প্রশাসনের বিরুদ্ধে নয়, তবে আমরা যে আন্দোলন করছি প্রশাসন আমাদেরকে দৃষ্টি দিচ্ছে না, এজন্য আমরা প্রশাসনকে 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আমরা বলতে চাই প্রশাসন আমাদের এই 48 ঘন্টার ভিতরে একটা পদক্ষেপ নেবেন, আর নয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি লং মার্চ টু ঢাকা অন্যতম কর্মসূচির মুখ্য বিষয় হতে পারে। আজকে গতকাল রাত্রে আমরা আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের পেজে একটি নোটিশের মাধ্যমে সারা বাংলাদেশের সকল পলিটেকনিককে জানিয়ে দিয়েছি যে প্রত্যেক জেলায় জেলায় নিজ নিজ পলিটেকনিকের অবস্থান থেকে মহাসমাবেশ ডাক দেবে এবং এই কর্মসূচি পালন করবে। একই সাথে আমরা ঢাকা পলিটেকনিক সহ ঢাকা মহিলা পলিটেকনিক সহ প্রায় 20টি পলিটেকনিক আমরা আজকে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে অবস্থান করে আমাদের এই মহাসমাবেশের জানান দিয়েছি এবং আগামীর কর্মসূচির একটি ঘোষণা দিয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে মামাদেরকে নিয়ে। আজকে সচরাচর শোনা যায় যে মামা থেকে মাস্টার, মামার বাড়ির আবদার। বিষয়টা হচ্ছে এমন যে তারা এসএসসি পাস বা এসএসসি পাস বা জেনারেলে কোনো শিক্ষিত অনার্স মাস্টার্স করার, আজকে তারা আমাদের টিচার হতে চায়, শিক্ষক হতে চায়, তারা আজকে আমাদের হতে চায়। এখন যেখানে তারা শিকল জরিপে শিকল জরিপ সেরে না, জরিপ কাকে বলে তাই সেরে জানে না, তারা এখন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টিচার হতে চায়। আসলে তারা শিক্ষকতার যোগ্যতা হিসেবে আমাদের জুনিয়র, শিক্ষকতার যোগ্যতা হিসেবে তারা আমাদের জুনিয়র, সেই ক্ষেত্রে তারা আমাদের সিনিয়র টিচার সাজতে চায়। একজন জুনিয়র এসে যদি সিনিয়রকে বলতে বলে যে আপনি সরেন, আমি বসি চেয়ারে, তো সেই ক্ষেত্রে কেমন বুঝায়, সেটা কি দেখায়? তো তারা আমাদের শিক্ষকতা যোগ্যতা হিসেবে তারা আমাদের জুনিয়র, তারা এসএসসি পাস, আর আমরা ডিপ্লোমা পড়তেছি, তারা এখন আমাদেরকে পড়াতে চায়। তাপমাত্রা যারা যারা কিনা ল্যাব দেখাশোনা করবে তারা শিক্ষক হতে চায়। এটা ওই যে ব্রাহ্মণ হয়ে ছাদ সমান। আর কারিগরি শিক্ষা বৈষম্য, অনেক বৈষম্য হচ্ছে। দেখেন জেনারেলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে মাত্র একটি, কারিগরি শিক্ষা ক্ষেত্রে শুধু একটি ডিপ্লোমাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো বিশ্ববিদ্যালয় এটা আমাদের জন্য বৈষম্য, যেখানে প্রতি সিটের জন্য লড়াই করতে হয় 100 জনের ক্ষেত্রে 720টা, ডিপ্লোমাতে সিট মাত্র 720টা, দুইটা সিট মাত্র 720টা, সেখানে প্রতি সিটের জন্য লড়াই করতে হয় 100 জন, 115 জন, 20 জন করে। তো এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বৈষম্য। আমাদের 6 দফা সম্পূর্ণ যৌক্তিক দাবি, আমাদের 6 দফা সম্পূর্ণ যৌক্তিক দাবি। আমি সরকারকে আহ্বান করবো, আমি সরকারকে শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করবো, আপনারা আমাদের 6 দফা মেনে নেন। আর যদি না মেনে নেন, কঠোর পরিস্থিতিতে কারিগরি ছাত্র আন্দোলন যেতে বাধ্য হবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, লং মার্চ টু ঢাকার আহ্বান দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলন। পাবলিক ইউনিভার্সিটি এখন এতগুলো স্টুডেন্ট 120টা সিটের জন্য লড়াই করলে লড়াইটা কতটুকু কঠিন হবে। আমরা যদি অন্য সেক্টর গুলো দেখি, অন্য সেক্টরে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে। এখন আমাদের দরকার হচ্ছে দক্ষতা। আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছি, আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছি। আমরা পাবলিক ইউনিভার্সিটি দিয়ে লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করতে পারে না, আমরা চাচ্ছি আমাদের কয়েকটা ইউনিভার্সিটি দাও। একটি গ্রেডের ব্যাপার রয়েছে, আসলে আপনারা কেন প্রথম গ্রেড পাবেন? প্রথম গ্রেডের একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। এই 10ম গ্রেড আগে থেকে আমাদের জন্য ছিল, এখন আমাদের কিছু সংখ্যক মানুষ, আমরা যারা ডিপ্লোমা পাস করে আসছি, আমরা 10ম গ্রেডে চাকরির জন্য না দিয়ে তাদের কাছে নিম্ন গ্রেডে দেওয়া হচ্ছে। নিম্ন গ্রেডে দেওয়া হচ্ছে, এটা তো ঠিক না। যেটা আমার অধিকার, আমার অস্তিত্ব, আমরা আমাদের অস্তিত্বের জন্য লড়াই করছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার বলে দেওয়া।